বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে এমন এমন কিছু ফ্রি ফায়ারের ডায়মন্ড কিং রয়েছে, গেমের মতো যাদের ডায়মন্ড উড়ানো দেখে বাইরের কান্ট্রি লোটেস গেমার এবং ডায়নাম ব্রোকের মতো ডায়মন্ড কিংরাও অবাক হয়ে গেছে। আর বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে এমন একজন ডায়মন্ড কিং রয়েছে যে কিনা শুধুমাত্র ইলাইট পাসের লেভেল কেনার জন্য তার আইডিতে 36 লক্ষেরও বেশি ডায়মন্ড টপ আপ করেছিল। তো আজকের এই ভিডিওর মতো তোমরা বাংলাদেশের ফ্রি ফায়ার ইতিহাসের সব থেকে সেরা 7জন ডায়মন্ড কিংকে দেখতে চলেছো। তো ভিডিওটি খুবই ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 7। তো আজকের ভিডিও লিস্টের 7 নম্বরে আমরা বাংলাদেশের ফ্রি ফায়ারের ইতিহাসের যে ডায়মন্ড কিংকে রেখেছি তাকে বর্তমান সময়ের ফ্রি ফায়ার প্লেয়াররা না চিনলেও 2020-21 সালের প্লেয়াররা খুব ভালোভাবেই চিনবে। 2020-21 সালে মূলত এই সুমানিক্স গেমার বাংলাদেশের ডায়মন্ড কিংদের লিস্টের মধ্যে একজন ছিল। 2020-21 সালের দিকে মূলত এই সুমানিক্স গেমার লাইভ স্ট্রিমের মধ্যে এসে ফ্রি ফায়ারে ছোট বড় বিভিন্ন ধরনের ইভেন্টের মতো ডায়মন্ড উড়াইতো এন্ড লাইভ স্ট্রিমের মতো থাকা অবস্থায় কিল কোড দিয়ে অডিয়েন্সদেরকে লাখ লাখ ডায়মন্ডের গিভওয়ে দিত। এছাড়া তাকে মাঝে মধ্যে ইলাইট পাসের বেজেজের লিডার বোর্ডের রিজনের 1 নম্বরে দেখাইতো। এই সুমানিক্স গেমারের ওই টাইমে জনপ্রিয়তা বাড়ার সব থেকে বড় কারণ হলো তার কাছে ছিল হিপ হপ আইডি এন্ড এছাড়াও সে লাইভ স্ট্রিমের মধ্যে ওই টাইমে লাখ লাখ ডায়মন্ডের গিভওয়ে দিত। সুমানিক্স গেমার মূলত তার এই আইডির মধ্যে ওই টাইমে উড়াধুরা ডায়মন্ড উড়ানোর জন্যই ফ্রি ফায়ার কমিউনিটিতে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে গেছিল। ওই টাইমে গেমের মতো যত ছোট বড় ইভেন্ট আসুক না কেন সবার আগে এই সুমানিক্স গেমার কমপ্লিট করতো। এছাড়াও তার এই আইডির মধ্যে উড়াধুরা ইলাইট পাসের বেজেসও কেনা হতো। তুষার আসো তুষার আসো, তোমাকে আমি করে দেব একেবারে। আসো, খেলা হবে, মাঠে নেমে আছি। ওকে, সো ব্রাদার, ডায়মন্ড কিং ইজ ব্যাক। যাই হোক, এই সুমানিক্স গেমারের চ্যানেলের মধ্যে কিন্তু বর্তমান সময় 7,34,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। ফ্রি ফায়ারের এই ডায়মন্ড কিং কিন্তু সে দীর্ঘ অনেকদিন পর আবারও গেমিং ব্যাক করেছে এন্ড লাইভ স্ট্রিমের মধ্যে আবারও উড়াধুরা গিভওয়ে শুরু করে দিয়েছে। গাইস, ওই টাইমে 2020-21 সালে এই সুমানিক্স গেমার যখন লাইভ স্ট্রিমের মধ্যে উড়াধুরা গিভওয়ে দিত তখন তোমাদের মতো থেকে কেউ কি এই সুমানিক্স গেমার থেকে একবারও কোনো ধরনের গিভওয়ে পাইছো? যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু আচ্ছা, যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 6, বিসিডব্লিউ আকাশ। বর্তমান সময়ে ফ্রি ফায়ার প্লেয়াররা তাকে না চিনলেও 2019-20 সালের প্লেয়াররা তাকে ঠিকই চিনবে। 2019-20 সালে এই বিসিডব্লিউ আকাশের কাছে ছিল সেই সময় রেয়ারেস্ট হিপ হপ আইডি। এখনকার সময় লিস্টের মধ্যে হিপ হপ আইডিকে কেউ না গুনলেও ওই টাইমে হিপ হপ আইডি দেখে কিন্তু প্লেয়াররা উড়াধুরা স্ক্রিনশট মারতো। যাই হোক, 2019-20 সালের দিকে কিন্তু এই বিসিডব্লিউ আকাশ বাংলাদেশের মতো বেশ কয়েকটা রেকর্ড করে রেখে গেছে। একজন বাংলাদেশি প্লেয়ার হিসেবে সর্বপ্রথম তার আইডির মতো 2.5 মিলিয়ন ডায়মন্ড টপ আপ করে ওই টাইমে সর্বোচ্চ ডায়মন্ড টপ আপের একটা রেকর্ড করে গেছে এই বিসিডব্লিউ আকাশ। এছাড়াও আজ থেকে 3-4 বছর আগে প্রথম বাংলাদেশি প্লেয়ার হিসেবে 31,000 ইলাইট পাসের বেজেস কিনে সর্বপ্রথম বাংলাদেশি প্লেয়ার হিসেবে গ্লোবাল টপ অফ করে পুরো বিশ্বের সামনে নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছিল এই বিসিডব্লিউ আকাশ। খাতায় থাকে তখন বাইরে সবাই লাফালাফি করে, বের হলে জিততে পারবা তো? বের হয়ে গেছে। এবার আসো, এবার পুরো ডাইরেক্ট 1 লাখ ব্যাস কিনা পুরো ভিজন কাপাই দিব। আজ পর্যন্ত কেউ পড়ে নেই। বর্তমান সময়ে এই বিসিডব্লিউ আকাশের চ্যানেলের মতো 21,000 প্লাস সাবস্ক্রাইবার থাকলেও তার চ্যানেলের পূর্বের নামটা চেঞ্জ করে কিন্তু তার চ্যানেলের নাম দেওয়া হয়েছে আকাশ জোয়ার। তো তোমাদের মধ্যে থেকে কে কে এই বিসিডব্লিউ আকাশকে চিনো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। গাইস, তোমাদের জন্য কিন্তু খুবই দারুণ একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট নিয়ে এসেছি। তোমরা যারা খুবই রিজনেবল প্রাইসে মানে খুব কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু এখন থেকে প্রাইস আপ থেকে নিজে নিজে মাত্র 10 সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এখানে ফ্রি ফায়ারের ইউআইডি টপ আপ, উইকলি, মান্থলি, ইউআরএস, অ্যাড ড্রপ এসবের পাশাপাশি কিন্তু সকল প্রকার ই ফুটবল এন্ড ডিএলএস 25 গেমের টপ আপও পেয়ে যাবা। তো কি করতে চাও? পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই ট্রাইস আপ থেকে ঘুরে আসতে পারো অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। আচ্ছা, চলো নেক্সট যাওয়া যাক। নাম্বার 5। গাইস, লিস্টের 5 নম্বরে আমরা যে ডায়মন্ড কিংকে রেখেছি সে হলো হৃদয় ভাই। এখনকার সময় ফ্রি ফায়ার প্লেয়াররা তাকে না চিনলেও 2019-20 সালের ফ্রি ফায়ার প্লেয়াররা তাকে ঠিক মতোই চিনবে। ওই টাইমে বাংলাদেশের এই ডায়মন্ড কিং লাইভ স্ট্রিমের মতো আসতো এন্ড উড়াধুরা ডায়মন্ড উড়াইতো। তোমরা যারা ওই টাইমে এই হৃদয় ভাই লাইভ স্ট্রিম দেখতা তোমরা তো অবশ্যই জানো যে হৃদয় ভাই তার এই হৃদয় এই আইডি দিয়ে কি পরিমাণ ডায়মন্ড উড়িয়েছে। এই হৃদয় ভাই আজ থেকে 3-4 বছর আগে প্রায় প্রত্যেক সিজনে উড়াধুরা ইলাইট পাসের বেজেস কিন্তু তাকে ইলাইট পাসের বেজেসের লিডার বোর্ডেও দেখা যাইতো। তো আমাদের 24,000 ডায়মন্ড, আমরা 24,000 68 ডায়মন্ড ওয়েস্ট করবো। 22,000, 22,000,
23,000, ওকে 24,800, 700, 850, ওকে 823, তো আমরা একটা মাইনাস করে দিই এখানে 800, ওকে 800, 24,800 দিয়ে আমরা এখন 993 টা ব্যাচ কিনবো। তো বন্ধুরা, ওকে আমাদের এখন ব্যাচ কমপ্লিট। আর হ্যাঁ, আমি একটা কথা, ওই টাইমে কিন্তু এই হৃদয় ভাই লাইভ স্ট্রিমে এসে সাবস্ক্রাইবারদেরকে পুরো ভিডিও করতো। হৃদয় ভাইয়ের ইউটিউব চ্যানেলের মতো বর্তমান সময়ে 9,96,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আর বেশ কিছুদিন ধরে হৃদয় ভাইকে ফ্রি ফায়ারের কন্টেন্ট বাদ দিয়ে বিভিন্ন ধরনের চ্যানেলের ভিডিও আপলোড দিতে দেখা গেছে। তার মানে ফ্রি ফায়ারের এই ওল্ড ডায়মন্ড কিং বর্তমান সময়ে ফ্রি ফায়ার থেকে অনেক দূরে রয়েছে। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 4, BG71 তামিল। তোমাদের মধ্যে থেকে যারা যারা ওল্ড প্লেয়ার রয়েছে তারা তো অবশ্যই BG71 তামিলকে চেনার কথা। আজ থেকে 3-4 বছর আগে BG71 কিন্তু বাংলাদেশের টপ টিম ছিল। ওই টাইমে BG71 গিল্ডের সবথেকে বড় প্লেয়ার ছিল এই BG71 তামিল। তোমরা যারা ওল্ড প্লেয়ার রয়েছে তারা তো অবশ্যই জানো যে নতুন গিল্ড সিস্টেম আসার আগে গেমের মধ্যে যে পুরনো গিল্ড সিস্টেম ছিল, ওই সিস্টেমে গিল্ডের গ্লোরি বাড়াতে হলে গিল্ড মেম্বারদেরকে প্রচুর পরিমাণে ডায়মন্ডটা করতে হতো। তো ওই টাইমে BG71 গিল্ডে এই BG71 তামিলের গ্লোরি ছিল সবথেকে বেশি। ওই টাইমে BG71 গিল্ডের মধ্যে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেক বড় বড় ফ্রি ফায়ার ইউটিউবাররাও ছিল। বাট তারপরেও ওই টাইমে গিল্ডের সকল বিশেষ প্লেয়ারদের থেকে এই BG71 তামিলের গিল্ডের গ্লোরি প্লাস আইডি কালেকশন ছিল সবথেকে বেশি। বাট দুঃখের বিষয় হলো তার গেম আইডিটা যে ফেসবুক দিয়ে খোলা হয়েছিল, সেই ফেসবুক আইডিটা যে কোনো একটা কারণে ডিসেবল করে দিয়েছিল ফেসবুক। তো ওই টাইমে গেমের মধ্যে এখনকার মতো যেহেতু মাইন্ড সিস্টেম ছিল না, আর ফেসবুক আইডি ডিসেবল হওয়ার কারণে ফেসবুক আইডিও BG71 তামিমার ব্যাক আনতে না পারায় তার এত দামের একটা গেম আইডি BG71 তামিমকে হারাতে হয়েছে। বর্তমান সময়ে কিন্তু ইউটিউবের মধ্যে এই BG71 তামিমে তামিল গেমিং নামের 1,56,000 সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল রয়েছে। যাই হোক, তোমাদের মধ্যে থেকে এই BG71 তামিম বা তামিল গেমিংকে কে কে আগে থেকে চিন্তা তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর তোমাদের যাদের এখনো পর্যন্ত BG71 গিল্ডের কথা মনে আছে তারা অবশ্যই কমেন্টে গিয়ে BG71 লিখে একটা নাম বুঝে দিয়ে দাও। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 3, রাহাত ইবন 71। গাইস, এই রাহাত ইবন 71 কিন্তু আমাদের বাংলাদেশের একজন বর্তমান সময়ের ডায়মন্ড কিং, যে কিনা একটা ইভেন্টের মতো টপে থাকার জন্য 10 লাখ ডায়মন্ড খরচ করেছিল। গ্যাস 1 লেভেলের আইডিতে 10 লক্ষ ডায়মন্ড খরচ করে লিডার বোর্ডে টপ 1 করার পর আমাদের নিয়ে কোন কোন ইউটিউবার রিয়াকশন ভিডিওগুলো দেয়, তো আপনারা আগে এই ভিডিওগুলো দেখেন। আর এই রাহাতের ভিতরে ডায়মন্ড খরচ করে দেখে তাহা ভাই সহ অন্যান্য বড় বড় ইউটিউবারদের রিয়াকশন ছিল দেখার মতো। রাহাত এফএম 71 ভাই, এটা কি মিউজিক্যালে আমরা শুনোই গেরি না 10টা লাখ ডায়মন্ড, 10 লাখ ডায়মন্ড। राहत भाई आप ही टॉप 1, ठीक है, मेरे से नहीं हो पाया, ठीक है ना। आप जीते, आप नंबर 1, आप डायमंड किंग ब्रदर। नहीं, राहत का कह रहा भाई, तुमको रोटी जो 10 लाख डायमंड यहाँ पे उड़ाती भाई, 10 लाख डायमंड उड़ाए तो सारे का भाई भाई सब एक छुट्टा 10 लाख डायमंड খরচ করা হচ্ছে অলরেডি। গেমের মতো যখন যে ধরনের ইভেন্টই আসুক না কেন, এই রাহাত এফএম 71 তার সাথে সাথে কমপ্লিট করে আর তার ইউটিউব চ্যানেলের মতো ভিডিও দেয়। এছাড়াও বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে বড় বড় লাখ লাখ টাকা টুর্নামেন্ট অর্গানাইজেশন করে রাহাত এফএম বর্তমান সময়ে বড় বড় লাখ লাখ ডায়মন্ডের গিভওয়ে করে থাকে। এই রাহাত এফএম 71 এর ইউটিউব চ্যানেলের মতো বর্তমান সময়ে 2,08,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। রাহাত এফএম 71 কে তোমরা কে কে চিনো আর কে কে রাহাত এফএম 71 এর ফ্যান রয়েছে তারা অবশ্যই কমেন্টে গিয়ে রাহাত এফএম 71 লিখে কমেন্ট করবা। আচ্ছা চলো লিস্টে যাওয়া। আজকের ভিডিও লিস্টে 2 নম্বরে আমরা বাংলাদেশের যাকে নিয়ে কথা বলবো তাকে তোমাদের মধ্যে থেকে অনেকেই ডায়মন্ড কিং বলতে পারে, বাট এই ভিডিওর মতো আমি তাকে কোনোভাবেই ডায়মন্ড কিং বলবো না। বাট তার বিষয়ে কিছু এক্সপ্লেন করার জন্যই তাকে আজকের এই ভিডিও লিস্টে 2 নম্বরে আমি রেখেছি। হ্যাঁ, আমি কথা বলতে চাচ্ছি এসি ট্রেডার সম্পর্কে, যে কিনা আগের সিজনে 1.5 লক্ষ বুয়ামাসের লেভেল দিয়ে গ্লোবাল ড্রপে যাওয়ার পর ওরা বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির অধিকাংশ অডিয়েন্সরাই তাকে বাংলাদেশের ডায়মন্ড বলতে শুরু করে দিয়েছিল। এই এসি ট্রেডারকে নিয়ে টিকটক এবং ইউটিউবের মতো বেশ কয়েকদিন বড় সড় কন্ট্রোভার্সি চলেছে। আর তোমরা যারা এই এসি ট্রেডারকে বাংলাদেশে ডায়মন্ড কিং বলতেছো, আসলে সে কিন্তু বাংলাদেশের কোনো ডায়মন্ড কিং না। সে আসলে 2-1 দিনের জন্য কমিউনিটির মধ্যে এসেছে আর ট্রেন্ডিংটা কাঁপিয়ে দিয়ে আবার চলে গেছে। ডায়মন্ড কিং তাদেরকে বলে যারা দিনের পর দিন ডায়মন্ড উড়িয়ে ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে টিকে থাকে। আই হোপ বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, নেক্সটে যাওয়া যাক। চলো নাম্বার 1। গাইস, আজকের ভিডিও লিস্টে 1 নম্বরে আমরা বাংলাদেশের কোন ডায়মন্ড কিংকে রেখেছি বা কাকে রেখেছি তা তো তোমাদের মধ্যে থেকে সকলে গেস করতে পেরেছো। হ্যাঁ, আজকের ভিডিও লিস্টের 1 নম্বরে রয়েছে আমাদের জিসান ভাই ওয়াইটি, যে কিনা গেমের মতো লাখ লাখ না মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড উড়িয়ে থাকে। আর এই জিসান ভাই ওয়াইটি ডায়মন্ড উড়ানো দেখে বাইরের কাছে লোকেশ গেমার ডায়লগ বক্সের মতো বড় বড় ডায়মন্ড কিংরাও অবাক হয়ে যায়।
ডায়মন্ড হ্যাড ভিডিও টপ 1 পেয়েছেন। এরপর কিন্তু ফাইনালি শেষ করে দিয়েছি রিজন গ্লোবাল টপ থেকে টপ 1 টপ 1 ইভেন গ্লোবাল টপ 1 তোমাদের একটা প্রেজার টেক দ্য নেম অফ দ্য লিডার ভিডিও টপ 1 এর টপ 1 এর তো ভাই গ্লোবাল वो 3000 या 30,000 है भाई 30,000 इन्हें 30,000 तो बीट कर पाऊंगा तो বাংলাদেশ রিজিয়নের মধ্যে নাম্বার 1 এ আছে গিয়ে সিসাম ভাই ওয়াইটি। এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো ইউটিউবার আছে তাদের আইডিতেও এত পরিমাণ কালেকশন নাই, যত কালেকশন আছে এই আইডিতে। রাইট নাও বাংলাদেশ সার্ভারে ওয়ান অফ দ্য মোস্ট রিটেল প্লেয়ার ইন দ্য ফ্রি ফায়ার। জিশন ভাই কিন্তু দেখে এখন লুকা জিমের বই পাতে মনে হয় টপ 1 के बॉडी 70 ना ফ্রি ফায়ার মধ্যে যত সার্ভার আছে তাদের মধ্যে সবথেকে রিচ কিডের সাথে আমি বর্তমানে গ্রুপে আছি। এই জিজন ভাই ওয়াইটি প্রায় 1 বছর ধরে বুয়াবাসের লেভেল দিয়ে রিজন প্লাস গ্লোবালের টপ অন করে আসতেছে। গত 1 বছর থেকে বুয়াবাসের লেভেলের লিডার করে গ্লোবালের টপ অন থেকে ছাড়াতেই পারেন। রিসেন্টলি এসি জেনারেশনের একটা কন্ট্রোভার্সিতে এই জিজন ভাই তার আইডির মতো 34 লক্ষেরও বেশি ডায়মন্ড টপ অন করে এন্ড শেষে ডায়মন্ড দিয়ে 2,22,222টা বুয়াবাসের লেভেল কিনে গ্লোবাল টপ অনে চলে যায়, যেটা বাংলাদেশের মতো রীতিমতো একটা রেকর্ড। শুধু এইটা না, বাংলাদেশের মতো উড়াধুরা ডায়মন্ড উড়িয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সহ বাংলাদেশ নামে বেশ কয়েকটা রেকর্ড করে রেখেছে এই জিজন ওয়াইটি। আর এই উড়াধুরা ডায়মন্ড উড়ানোর জন্য বর্তমান সময়ে বাংলাদেশের অনেকেই তাকে ডায়মন্ড কিং বলে। গ্লোবাল থেকেও তার সঙ্গে ডায়মন্ড উড়ানোর প্রাপ্তন নিয়ে এখনো পর্যন্ত কেউ জিততে পারেনি। এই জিজন ওয়াইটির ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় 4,81,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তোমাদের মধ্যে থেকে কে কে এই জিজন ওয়াইটির ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই কমেন্টে গিয়ে জিজন ওয়াইটি লিখে কমেন্ট করবা। তো আজকের ভিডিওর মতো আমি তোমাদেরকে যে কয়েকজন ডায়মন্ড কিংদেরকে দেখালাম তাদের মতো থেকে তোমাদের ফেভারিট ডায়মন্ড কিং এর নাম অবশ্যই এই ভিডিও কমেন্টে লিখে দিয়ে যাবা কিন্তু। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আনন্দ ইন্টারেস্টিং ভিডিও। আজ আসছি খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।